কোরআনে হাকিমে সামাজিকতা সম্পর্কে এবং সমাজ সম্পর্কে, একটি আদর্শ সমাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি কি কথা বলেছেন, তথ্য দিয়েছেন, আমরা দু চারটি নয় মোটামুটি 1 ডজন এর পয়েন্ট জানার চেষ্টা করব। 1 নম্বর, ইসলাম তথা পবিত্র আল কোরআনে এটা জোর দেওয়া হয়েছে যে সমাজের প্রত্যেক মানুষ যেন তার রবের সাথে সম্পর্ক স্থাপন, সমাজের প্রত্যেক মানুষ যেন তার রবকে চেনে এবং একমাত্র সেই তার রবেরই ইবাদত করে। আজ যদি সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীতে মাশগুল থাকে, তাহলে সমাজের যেটা ঐক্য থাকবে, সামাজিকতার যেটা ঐক্য থাকার প্রয়োজন যতখানি, সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআন আমাদের এটা শিক্ষা দিচ্ছে যে তোমাদের একমাত্র ইলাহ এবং উপাস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই তোমাদের সকলকে বুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, সে রবকে চেনো, সে রবকে জানো, সকলে তোমরা তার ইবাদত করো। এটাকে তাওহীদ বলা হয়, যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তাই তোমরা একমাত্র সে রবের ইবাদত করো। অর্থাৎ ইসলাম সমাজকে একটা স্বতন্ত্র নিয়ম নীতির উপর ছেড়ে না দিয়ে সমাজকে একটা বিধান দিয়েছেন। সেই বিধানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যে সমাজের প্রত্যেকটি মানুষ, সমাজের প্রত্যেকটি ফর্দ, প্রত্যেকটি মেম্বার, তারা যেন রবের সাথে সম্পর্ক স্থাপন করে। আজ যদি সমাজের মানুষেরা তার রবকে না চিনে এবং তার রবের বিধিবিধানকে যদি না মানে, তাহলে বহু ধরনের মতবাদ, বহু ধরনের ইসম এই পৃথিবীতে আবিষ্কার হয়। আর তখন সমাজের সম্প্রদায়গুলি ছোট ছোট বিভিন্ন জামাত, বিভিন্ন দলে তারা নিজেকে আলাদা করে নেয় এবং সমাজের মধ্যে তখন ছোট ছোট দল ও উপদল আবিষ্কার হয় এবং তাদের মাঝে বিভিন্ন ধরনের ধ্যান এবং বিভিন্ন ধরনের রীতিনীতি আবিষ্কার হয়। সেজন্য ইসলাম বলতে চাচ্ছে যে প্রত্যেক সমাজের প্রত্যেক মানুষ যেন এই তাদের সৃষ্টিকর্তাকে, তাদের এই জগতের পরিচালককে, মহান রব্বুল আলামিনকে যেন চিনে এবং তাকে রব বলে যেন স্বীকার করে, তাকে মাবুদ হিসাবে যেন, সত্য মাবুদ হিসাবে যেন মেনে নেয়। এই কথাটি ইসলাম এবং আমাদের আল কোরআন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। অতঃপর কোরআনে এই সামাজিকতার মধ্যে বিশেষ করে মানুষের মান সম্মান ও সম্ভ্রম, সমাজের প্রত্যেক মানুষের একটা মান আছে, একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে, তাদের সম্ভ্রম আছে, এগুলো রক্ষা করেছে এবং রক্ষা করার জন্য বিধান দিয়েছে যে সমাজের কোনো মানুষ যেন কোনো মানুষকে অসম্মান না করে, তার সম্ভ্রমে যেন আঘাত না করে, তার সম্ভ্রমে যেন হস্তক্ষেপ না করে। এই জন্য পবিত্র কোরআনে বহু আদেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরুষদেরকে বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী তুমি মুমিনদের বলে দাও তারা যেন নিজের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কারণ আচ্ছা, এর মোকাবেলায় যখন পুরুষকে আদেশ করা হয়েছে, তখন এর মোকাবেলায় সাথে সাথে আবার মহিলাদেরকেও আদেশ করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং আপনি মুমিনাদের বলে দেন তারা যেন নিজের দৃষ্টি অবনত রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে লজ্জাস্থানের হেফাজত জেনা থেকে, বেবিচার থেকে এবং বেবিচার সম্পর্কীয় আরো বিভিন্ন দিক থেকে ইসলাম আমাদের এই সমাজকে সচেতন, এবং যেমন পুরুষের মান সম্মান ও সম্ভ্রমকে রক্ষা করার আদেশ দিয়েছে, তেমন মহিলাদেরও মান সম্মান ও ইজ্জতকে এবং সম্ভ্রমকে হেফাজত করার এবং রক্ষা করার হুকুম দিচ্ছে। সত্যিকারের পৃথিবীতে যদি দেখা যায়, তাহলে সবচেয়ে বেশি অপরাধ আর অপরাধের কারণ এবং মানব সম্প্রদায়ের মধ্যে জঘন্য ধরনের রোগ ব্যাধি বালা ইত্যাদি যে সৃষ্টি হয়,
এর ভিতরে রয়েছে মানুষের লজ্জাস্থানের হেফাজত না করা। আজ যদি প্রত্যেক মানুষকে স্বাধীনতা দেওয়া হয় যে সে যার তার সাথে নিজের যৌন চাহিদা মেটাতে পারে, তাহলে পৃথিবীতে অবৈধ সন্তানের একটা ছড়াছড়ি হয়ে যাবে। আর তাদের তাদের পিতা তখন আর পাওয়া যাবে না। আর যখন তাদের পিতা বা অভিভাবক থাকবে না, তখন তারা সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে যাবে, আর তখন সমাজ নষ্ট হয়ে যাবে। এভাবেই আজ এমন বহু আইন পৃথিবীতে আবিষ্কার করা হচ্ছে যে যেন কেউ ভ্রূণ নষ্ট না করে। কেন এই আইন করতে চাচ্ছে পৃথিবীর মানুষেরা, কেন চিন্তা করছে? এ কারণেই চিন্তা করছে যে এভাবে মানুষের নাসল, মানুষের প্রজন্ম নষ্ট হয়ে গেল। আর প্রজন্ম যদি নষ্ট হয় তাহলে মানুষের ক্রাইসিস দেখা দেয়। এভাবে পৃথিবীতে প্রত্যেক মানুষ চায় যে নিজের মান সম্মান ও সম্ভ্রম যেন সত্যিকারে নষ্ট না। আমরা নিজের ভাই বোনের জন্য এটা চাই, আমরা নিজের সন্তানদের জন্য এটা চাই, তাহলে ইসলামও সেটা চাচ্ছে। এটাকে বলা হয় প্রকৃতিগত বিষয়। তো ইসলাম প্রকৃতিগত ভাবেই পৃথিবীর মানব সমাজের মান সম্মান, ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করেছে, আর হেফাজত করার তাগিদ দিয়েছে। সেজন্য জেনা, বেবিচার, সমকামিতা এবং বিভিন্ন ধরনের যৌন তাড়নায় যেগুলো মানুষ আজ পৃথিবীতে করছে, এর সকল কিছুকে নিষেধ করেছে, যেন মানুষের ইজ্জত ও সম্মান নষ্ট না হয় এবং মান সম্মান পৃথিবীতে সম্ভ্রম বাকি থাকে এবং মানুষ মান সম্মানে দুনিয়াতে থাকতে পারে। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনে দৃষ্টি দিই, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সমাজ যার উপর নির্ভর করে, যেমন বিবাহ শাদী, বিবাহ শাদীর মাধ্যমে মানব সম্প্রদায় এবং মানব প্রজন্ম বৃদ্ধি লাভ করে। অন্যদিকে যেগুলো আমরা পশু প্রাণী দেখি, তারা বৃদ্ধি লাভ করে, কিন্তু তাদের গার্জিয়ান নেই, তাদের কোনো নিয়ম নীতি নেই। কিন্তু মানুষের যখন প্রজন্ম বৃদ্ধি হবে এবং বৃদ্ধি হওয়ার জন্য যেটা নিয়ম নীতি হবে, সেটা কোনো জীবজন্তুর মতো যেন না হয়, বরং একটি বিশেষ নিয়ম নীতির উপর হয়। সেজন্য ইসলাম বিবাহকে একটা পবিত্র বন্ধনকে স্বীকৃতি, এবং এই বিবাহ একটি বিশেষ নিয়ম নীতিতে ইসলাম স্বীকৃতি দেয় যে যাকে বিবাহ করা হচ্ছে, মানে যে মহিলা, যে মেয়ে, তার যেন অভিভাবক থাকে। এই কাজের সময় যেন দুইজন সাক্ষী থাকে। ওই মেয়েকে যেন মোহর দেওয়া হয় তার সম্মানে, যেন এই বিবাহ শাদীর সময় ওলি, যিনি গার্জিয়ান, তিনি যেন সম্মতি দেন, এবং এই বিবাহের পূর্বে একটা ইসলামিক রীতি অনুযায়ী যেন বিবাহের খুতবা পাঠ করা হয়, খুতবা মাসনুনা, আর তাদের জন্য যেন দোয়া দেওয়া হয়। তাদের এই খুশির সময় তারা মানুষকে কিছু খাওয়াবে, এর জন্য একটা বিশেষ অনুষ্ঠান, ওলিমা, এই স্বীকৃতি দিচ্ছে। এবং ইসলাম এটাও বলছে যে বিবাহের সময় মানে এই বিবাহের কথাবার্তা ইত্যাদি চারিদিকে ছড়া, সবাই জানতে পারো, যেন কোন রকমের সংশয়ের সৃষ্টি না হয়। তাহলে সমাজ রক্ষার জন্য একটি এমন নিয়ম নীতি বা সমাজের মানুষের প্রজনন বৃদ্ধির জন্য একটা সুন্দর নিয়ম নীতি ইসলাম দিয়েছে। এবার এরপরে, এই বিবাহের পরে যদি সেই বিবাহ বন্ধনে কিছু সমস্যা দেখা দেয়, যেমন দেখা গেল যে বিবাহটা নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্কটা একেবারে চলছে না, তাহলে কিভাবে এই সম্পর্কটা বিচ্ছেদ করতে হবে, ওটাকে তালাক বলে, স্ত্রীর পক্ষ থেকে হলে সেটাকে খোলা বলে, আর এর একটা বিশেষ নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির উপর হবে। যদি কোনো ব্যক্তি তার মহিলাকে একদম চরম অপরাধ করতে দেখে, তাহলে তখন কি ধরনের বুদ্ধি করা যেতে পারে, সমাধান করা যেতে পারে, কতগুলো সাক্ষী লাগবে, কেউ বিভিন্ন ধরনের স্ত্রীকে প্রহার করে বা জুলুম অত্যাচার করে ইতিপূর্বে করত, সে সকল ইলা, জেহার ইত্যাদি
এ সকল কিছুর বিধান ইসলাম দিয়েছে। তাহলে এটা কি বুঝায়? এটা বুঝায় যে ইসলামের মধ্যে, ইসলাম একটি এমন ধর্ম যে ধর্ম একটি আদর্শ সমাজ চায় এবং আদর্শ সমাজ নির্মাণ করতে। ইসলাম একটি আদর্শ সমাজ চায় বলে সমাজের মানুষ যারা সমাজে বসবাস করে তারা এক ধরনের হয় না। আমরা জানি যে সমাজের মধ্যে কিছু মানুষ গরিব হতে পারে, কিছু মানুষ অসহায় হতে পারে, কিছু মানুষ এতিম হতে পারে, কিছু মানুষ মিসকিন হতে পারে, কিছু মানুষ অভাবী হতে পারে। এরকম সমাজের এই সকল মানুষের এই সকল অভাব এবং এই সকল সমস্যা যেন দূর করা হয়, সেজন্য ইসলাম উদ্বুদ্ধ করেছে। আল্লাহু আকবার। কোরআনে এবং হাদিসে ও সুন্নতে যতগুলো দান খয়রাতের কথা বলা হয়েছে, সেই দান খয়রাতের সময় সব সময় ফকির এবং মিসকিন এই দুটি শব্দের উল্লেখ হয়েছে। এটা কি বুঝায়? এটা এটাই বুঝায় যে সমাজের অবহেলিত এবং অভাবে যারা থাকে, বসবাস করে, তাদের জন্য ইসলাম চিন্তা করে এবং ইসলাম তাদের জন্য বিধান দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওই সকল মানুষ যারা এক অপরকে খাদ্য দান করে, তাদের প্রশংসা করে বলছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। তারা খাদ্য দান করে ভালোবাসার সহিত মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে এবং কয়েদি বা জেলে আবদ্ধ মানুষদেরকে। তাহলে এখন বলেন যে ইসলাম কি ধরনের সামাজিক নিয়ম নীতি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারংবার বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। সাদাকা, দান, এটা হচ্ছে ফুকারা ও মিসকিনদের জন্য। যেখানে যাকাত ইসলামের একটি রুকুন, সে রুকুনের খাত বর্ণনা করা হয়েছে, সেখানে কিন্তু ওই অবশ্যই ফকির এবং মিসকিনদের কথা স্মরণ করা হয়েছে, কারণ এরা সমাজের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন এই অবহেলিত সমাজের মধ্যে যারা এতিম, যে কোনো কারণে যারা গার্জিয়ান হারা, যাদের পিতা নেই, যাদের হয়তো মাতাও নেই, যে কোনো ঘটনায় একটা ঘটতে থাকে পৃথিবীতে, কারণ মানুষ হিসাবে কার কখন মরণ হয়, কিভাবে হয় সেটা আমরা জানি না। হতে পারে অ্যাক্সিডেন্ট, হতে পারে অসুখ, হতে পারে আরো কিছু, এভাবে মারা যায়। অনেক মানুষের সন্তান পৃথিবীতে থাকে, তারা এতিম। এই এতিমদেরকে জন্য ইসলাম বিধান দিয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। যারা এতিমদের মাল সম্পদ জুলম করে খায়, অত্যাচারিত করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। তারা নিজের পেটে আগুন ঢুকায়, তারা নিজের পেটে জাহান্নামের আগুন খায়। চিন্তা করছেন কি ধরনের এতিম এবং এতিমের মাল সম্পদ পর্যন্ত সংরক্ষণের ইসলাম একটা সুন্দর নিয়ম নীতি দিচ্ছে। ভাই সকল, ইসলাম একটি সুন্দর সমাজের জন্য গুরুত্ব আরোপ করেছে। সেজন্য দেখা যায় যে ইসলাম এক অপরের, সমাজের সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, যাকে ভাইচারা বলা হয় উর্দু ভাষায়, সেই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আদেশ দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা সকলে হচ্ছে ভাই। যদিও মানুষ নিজের মায়ের পেট থেকে যারা জন্ম নেয় তাদেরকে ভাই বলে, কিন্তু ইসলাম সকল এই সম্প্রদায়কে ভাই বলে স্বীকার করছে। ইসলামের মৌলিক বিধান দেওয়া হয়েছে যে সৎ কাজে, ভালো কাজে এক অপরের সাহায্য করো, কারণ একটি সমাজকে সুন্দর করতে হলে ভালো কাজে সাহায্য সহযোগিতা দরকার। আবার মন্দ কাজ থেকে বিরত থাকা দরকার, আর মন্দ কাজ থেকে বিরত রাখার প্রচেষ্টা করা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, সৎ কাজে এক অপরকে সাহায্য করো, কিন্তু গুনাহ আর সীমা লঙ্ঘনের ব্যাপারে এক অপরকে সাহায্য করিও না। তাহলে সমাজের প্রত্যেক এমন কাজ যাতে গুনাহ আছে, সীমা লঙ্ঘন আছে, তাতে সাহায্য করা যাবে না, কারণ তাতে সমাজ নষ্ট হয়ে যাবে, তাতে সমাজের ভারসাম্য বিগড়ে যাবে। কিন্তু যদি ভালো কাজ হয়, সওয়াবের কাজ হয়, তাহলে আমরা যেন এক অপরকে সাহায্য করি, এটা ইসলাম আমাদেরকে আদেশ দিচ্ছে। সমাজে বসবাসের সময় এক অপরের সঙ্গে তর্ক বিতর্ক, ঝগড়া, এক অপরের প্রতি অন্যায় ইত্যাদি হতে পারে, এটা সম্ভব।
কিন্তু ইসলাম আমাদেরকে ন্যায় পরায়ণতা আদেশ করছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন ন্যায় পরায়ণতা এবং ইহসান করা। তাহলে সমাজের কোন জিনিসটা ইসলামে নেই? ইসলামে সমাজের কোন মানুষটা ভালো সে সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলতে গিয়ে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সর্বোত্তম ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। এরকম নয় যে তোমাদের মধ্যে যে সাদা রঙের সে বেশি ভালো, যে কালো রঙের সে বেশি ভালো না, যে অমুক দেশের সে ভালো, যে তমুক দেশের সে ভালো না, এটা না। আল্লাহ তাআলার কাছে সমাজের প্রত্যেক মানুষ যার মধ্যে আল্লাহ ভীরুতা আছে আল্লাহ তাকে পছন্দ করেছে। ইসলাম সমাজের নম্রতা ও ভদ্রতার কথা বলেছে, প্রত্যেক মানুষ যেন বিনম্র হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, তারা আপোষে এক অপরের সাথে খুবই দয়ালু। এই দয়াবান এবং দয়ার সমাজের জন্য ইসলাম চিন্তা ভাবনা করে। ইসলাম সমাজের মানুষের মধ্যে চুক্তি এবং আহাদ ও অঙ্গীকার বাস্তবায়নের হুকুম দেয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনেরা তোমরা অঙ্গীকারগুলোকে পূরণ করো। ইসলাম এই সমাজকে সুন্দর করার জন্য, আদর্শবান করার জন্য সমাজের মানুষের মধ্যে এক অপরকে ছাড় দেওয়া, এক অপরকে ক্ষমা করা, ক্ষমাশীলতার আহ্বান করছে। আল্লাহ বলছেন ফাআফু আনহুম ওয়াসফাহ, তাই তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুহসিনিন, ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই সমাজের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সমাজের মধ্যে যেগুলা নোংরা জিনিস থাকবে আর সমাজের মধ্যে যেগুলা ভালো জিনিস থাকবে। তাই ভালো জিনিসের আদেশ, সৎ কাজের আদেশ করতে বলা হয়েছে, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটি এমন উম্মত, এমন গোষ্ঠী থাকা উচিত যারা মানুষকে খায়ের, কল্যাণের দিকে আহ্বান করবে আর মানুষকে মারুফের দিকে আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, সতর্ক করবে। বলেন তো এর চাইতে সুন্দর আদর্শ আর সুন্দর ফিলোসফি কি হতে? ইসলাম আদর্শিক সমাজের জন্য সমাজ যেন একতাবদ্ধ হয়ে থাকে এবং আপোষে বিভিন্ন তর্ক বিতর্কে না জড়ায়, একটা বিশেষ নিয়ম শৃঙ্খলার উপর থাকে, সেজন্য সমাজের নেতা আর দেশের পরিচালকেরা আনুগত্য করার আদেশ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনেরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর তোমাদের রাষ্ট্র পরিচালকদের আনুগত্য করো। কারণ সমাজের মানুষ যদি সবাই নিজে নিজে যদি সবাই নেতা হয়ে যায়, সমাজের প্রত্যেক মানুষ যদি নিজেকে বড় মনে করে এবং অনুকরণীয় মনে করে, তাহলে কিন্তু সেই সমাজে বিশৃঙ্খলা আসা এবং নষ্ট হওয়া একেবারে জরুরি। সেজন্য সমাজের যারা নেতা হবে, পরিচালক হবে, দেশ পরিচালনা করবে, তাদের আনুগত্য করতে হবে এবং তাদের কথা শুনতে হবে। কেন বলেছে ইসলাম? কারণ সমাজ যেন আদর্শিক হয়। সমাজের মানুষের যেগুলো জুলুম ও নিপীড়ন, অত্যাচার হবে, সে সকল অত্যাচারকারী যারা সীমা লঙ্ঘন করবে তাদের শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য ইসলামে হুদুদ ও কিসাস, যারা ক্রাইম করবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের যেন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, যেন এই সমাজে এই শাস্তির ভয়ে মানুষ এই নোংরা কাজ এবং এই জুলুম ও অত্যাচার না করে ছেড়ে। এভাবে সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা, এসব কিছুর কথাও ইসলামে সুন্দর করে বলা হয়েছে। কারণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটি অঙ্গ, ইমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। আজ যদি মানুষ পাক পবিত্র না থাকে, আজ মানুষ যদি নোংরা থাকে, তাহলে যেমন তাকে মানুষ ভালোবাসে না তার নোংরামির কারণে, ঠিক তেমনে তার যাকে বলা হয় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এবং
বিভিন্ন ধরনের বালা মুসিবত যেগুলা শারীরিক অসুখ বিসুখ সেগুলো দেখা দেয়। এই জন্য নিজের শারীরিক পবিত্রতা, নিজের বাসস্থানের পবিত্রতা, নিজের পোশাক আশাকের পবিত্রতা, এবং শুধু এই বাহ্যিক পবিত্রতার কথা ইসলাম বলেনি, বরং মনের পবিত্রতার কথাও বলেছে। যে মানুষ বাহ্যিকে চাকচিক্য হয়ে থাকে অনেক সময়, কিন্তু তার মন পরিষ্কার থাকে না। এই কিছু তথ্য আমি এতক্ষণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে ইসলাম একটি এমন ধর্ম এবং একটি এমন আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, যে ধর্মের সম্পূর্ণ একটি সামাজিক ধর্ম, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি যেই দিকে যান, একটা শিশু তার জন্ম লগ্ন থেকে নিয়ে তার মৃত্যু এবং মৃত্যুর পরেও তার এই সমাজে বসবাসের জন্য যা কিছু কল্যাণকর হয়, এরকম সব কিছুরই কথা ইসলাম বলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ স্বয়ং মুসলিম ভাইয়েরাই তাদের মহাগ্রন্থ আল কোরআন এবং মহান রব্বুল আলামিনের এই সকল বাণী, তাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা তারা দিয়েছেন, সে সকলকে প্রত্যাখ্যান করার কারণে বা আংশিক ভাবে মানা ও না মানার কারণে, কিংবা সে সকল বিধিনিষেধকে না জানার কারণে, কিংবা জেনে বুঝেও সেগুলোকে উপেক্ষা করার কারণে আজ মুসলিম সমাজে বহু ধরনের অবনতি এসেছে। তাই মুসলিম সমাজে সুদ, ঘুষ, শিরক, ছোট শিরক, বড় শিরক, বিদআত, তারপরে মুসলিম সমাজে অন্যায়, অবিচার, বেবিচার, তারপরে সামাজিক বিভিন্ন ক্রাইম, তারপরে পরিবারের বিভিন্ন সমস্যা, বৈবাহিক জীবন ইত্যাদিতে বিভিন্ন ধরনের ত্রুটি, শিশুদের এবং বাচ্চাদের লালন পালনের বিভিন্ন রকমের ত্রুটি থেকে নিয়ে ইত্যাদি কিছু আমাদের সমাজে আজ বিরাজ করছে, যেটা সমাজ অবনতির দিকে। আমরা ইনশাআল্লাহ আগামী এপিসোড গুলোতে বিভিন্ন কিছু সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসব এবং সেগুলোর ইনশাআল্লাহ ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা